কে বলছে দেশ ছেড়ে চিত্রনায়ক পালিয়ে গেছে? শিল্পীরা তো বাইরের কেউ না, শিল্পীরা তো ভোট দিতে যায়। আমার কোনো ওপিনিয়ন, আমি দেশকে ভালোবাসি, যে জন্য আমি দেশের জন্য যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি তো আগেই বললাম, প্রত্যেকটা শিল্পী বলো, শিল্পীর বাইরে বলো, সবারই তো নিজস্ব একটা আদর্শ আছে। বাজেট কম বেশির কোনো ব্যাপার নাই। রাজনীতির কথা আসলে আস্তে আস্তে মুক্তিযুদ্ধ চলে আসবে, আত্মগোপনে যাবে। এটার কারণটা কি? না, রিয়াজ তো ছবি করে ছেড়ে দিছে। আমি বছরখানেক আগে রিয়াজকে আমি বললাম, রিয়াজ আমি একটা ছবি করব, তোমাকে নিতে চাইতেছি। কয় আঙ্কেল আমি তো এখন ছবি করি না, আপনি আমাকে বলেছেন, আপনাকে ধন্যবাদ। কে বলছে দেশ ছেড়ে চিত্রনায়ক পালিয়ে গেছে? কোথায় আটক করেছে? এটা তো আমি জানি না। তবে দেশ ছেড়ে চলে গেছে এটা ঠিক না। এবং ছবি করবে, তুমি বলছো যে ছবি করে কিনা, ছবি তো করতে চায় না সে। আমি অফার করেছিলাম একটা ছবি করার জন্য মাস 2-1 আগে। সে বলছে আঙ্কেল আমি তো এখন ছবি করি না, সরি। এবং আপনি আমাকে বলছেন ধন্যবাদ, না আমি এখন ছবি করি না, এটা বলল। বাজেট কম বেশির কোনো ব্যাপার নাই। বাজেট ওরা শুনে কি করবে? বাজেটের প্রডিউসার আর ডাইরেক্টরের ব্যাপার। আর্টিস্টরা যে যা প্রাপ্য নেয় সেটাই নেয়। বাংলাদেশে এমন কোনো পার্সন নাই যে কেউ রাজনীতির ব্যাপারে আলোচনা করে না। রাজনীতি এমনই একটা ইন্টারেস্ট আছে এখানে আলোচনায়। কে কি করছে, কোথায় কি যাচ্ছে, এগুলি তো চায়ের দোকান থেকে আরম্ভ করে, মাছের দোকান থেকে আরম্ভ করে, একেবারে বড় বড় অট্টালিকার বড় বড় ছোট বড় সব মানুষের আলোচনা। তো অবসর সময়ের আলোচনা তো একটাই। অফিস আদালত দেখে অফিস করতেছে, অফিস ফাইল না দেখে দেবে, এরা ওরা বসে রাজনীতি আলোচনা করছে, এটা তো করেই। তো এখন রাজনীতি নিয়ে প্রত্যেকের একটা না একটা সাপোর্ট থাকে, আদর্শের ব্যাপার। যে যে আদর্শে চলে সেই আদর্শের লোকগুলো কথা বললে, তার সাথে মিললে সেগুলোকে সাপোর্ট করে কথা বলে। শিল্পীরা তো বাইরের কেউ না, শিল্পীরা তো ভোট দিতে যায়। ভোট যখন দিতে যায় তো 3 জন দাঁড়িয়েছে, একজনকে দিল। একজনকে কেন দিল? তাহলে ওই লোকটা যে রাজনীতি করে তার সাথে তার একটা ইয়ে আছে, সম্পৃক্ততা না, মানে একটা মিল আছে, মানে নিজস্ব ইয়েতে হয়তো মিল পেলো যে আমার আদর্শের সাথে ওনার আদর্শে মিলে ওনাকে ভোটটা দিয়ে আসে। আমি তো আগেই বললাম, প্রত্যেকটা শিল্পী বলো, শিল্পীর বাইরে বলো, সবারই তো নিজস্ব একটা আদর্শ আছে। সেই আদর্শকে কেন্দ্র করে কথা বলে যায়, উঠে বসে। এই তো না, মুক্তিযুদ্ধের সাথে তুলনার ব্যাপার না। কথা প্রসঙ্গে একটা প্রসঙ্গে তো আর একটা কথা আসবেই। স্বাধীনতার কথা, রাজনীতির কথা আসলে আস্তে আস্তে মুক্তিযুদ্ধ চলে আসবে। আমার কোনো ওপিনিয়ন, আমি দেশকে ভালোবাসি, যে জন্য আমি দেশের জন্য যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের যারা উন্নয়ন করবে, যারা দেশের জন্য ভালো কথা বলবে, তাদেরকে আমি সমর্থন করব। যারা ভালো বলবে না, যেই দলেরই হোক, যারা ভালো বলবে না তাদেরকে সমর্থন করব না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।